দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হলো চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই ভোট উৎসব ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী আল আমিন তুষার, শফিকুল আলম, ফেরদৌস লিপি, তারিফ রহমান এবং নিগার মেহেরিন রিনি। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। একটি হলের মধ্যে রয়েছে এখন সোহরাওয়ার্দী যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের এই যে একটি কক্ষ, সেই কক্ষে রয়েছে এখনও কিন্তু এখন যে 9টা বাজছে, 9টা থেকে পুরোপুরি কার্যক্রম শুরু হবার কথা থাকলেও আমরা যতটা মূল ভোটের কার্যক্রম আছে, ভোট গ্রহণের কার্যক্রম শুরু হবে 9:30 থেকে। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, ছোটোখাটো আমরা লাইনেও ধরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এবং আপনারা নিশ্চয়ই দর্শক এখন দেখতে পাচ্ছেন যে যেই ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা হচ্ছে এবং এখানে তারা যে তাদের যে কাজকর্মগুলো সেগুলো সেরে নিচ্ছে। যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু তাদের বিভিন্ন প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা তাদের পেছনেই কিন্তু দেখতে পাচ্ছি যেই আলাদা গোপন কক্ষগুলো বা পোলিং হয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং এই প্রতিটা বিল্ডিংয়ের অনুযায়ী আলাদা আলাদাভাবে এখানে রয়েছে এবং ব্যালট বাক্সগুলো কিন্তু এখনও সিল করা হয় নাই। এবং এইখানে যে ব্যালট বাক্সগুলো এখানে কাজগুলো শেষ হয়ে গেলে এবং ভোটার তালিকাও কিন্তু দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রতিটি কক্ষে আলাদা আলাদা করে যেই ভোটার তালিকাগুলো করা হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর আগের যে দুটি আমরা দেখেছি সেখানের থেকে আলাদা করার জন্য আরও স্বচ্ছতা করার জন্য কিন্তু ভোটার তালিকায় কিন্তু ছবি সহ ভোটার এবং সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা কিন্তু এই যে স্বচ্ছ যেই ব্যালট বাক্সগুলো রয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেগুলো সিল করার জন্য যে র্যাপার সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছি, সেগুলো কিছুক্ষণের মধ্যে করা হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যালট বাক্সগুলো এখানে রাখা হয়েছে। আমরা প্রায় দেখতে পাচ্ছি এখানে 5টি ব্যালট বাক্স রয়েছে, সেগুলো সিল করার কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এমনটা কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং পুরো কার্যক্রম কিন্তু সেভাবেই চলছে। এবং দেখতে পাচ্ছেন যে প্রতিটি এখানে এই যে 5টি ব্যালট বক্সের জন্য আসলে 5টি আলাদা আলাদা যে বান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে ওএমআর শিটগুলোর, যেগুলো আসলে ব্যালট পেপার ওএমআরের মাধ্যমে ব্যবহার। এবং এর আগে অন্যান্য যেই হলগুলো রয়েছে সেখানে আমরা অন্যান্য যেই বিশ্ববিদ্যালয়ে যে ঘটেছে সেখানে কিন্তু ক্রস দেওয়া হয়েছিল, তবে এখানে কিন্তু বৃত্ত ভরাট করে যারা আসলে ভোট দিবেন এবং সেখানে ভোট দেওয়ার ক্ষেত্রে একটু বাড়তি সময় লাগবে এমনটা আমরা ধারণা করছি এবং শিক্ষার্থীরাও তেমনটা বলছিলেন। তো এই ছিল সোহরাওয়ার্দী হল থেকে, অর্থাৎ আইটি ভবন থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী শফিকের কাছে। শফিক, বলা হয়ে থাকে ভোটের প্রাণ বলা হয়ে থাকে ভোটাররা যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে না আসবে, ভোট কেন্দ্রে না আসবে, ততক্ষণ কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট হবে না। সেই ভোটাররা কিন্তু থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে পাহাড়ি এলাকায়। এখান থেকে শহর থেকে যে ভোটার সেটা আমরা দেখতে পাচ্ছি, দলে দলের ভোটাররা কিন্তু ক্যাম্পাসে যে প্রধান যে ফটক রয়েছে সেটা দিয়ে ঢুকছে। কিছুক্ষণ আগে 8:30টার দিকে একটি শাটল ট্রেন এসেছে, এখন 9টার দিকে আরেকটি শাটল ট্রেন এসেছে শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীর মানে ভোটাররা, এখানে হাজারো ভোটাররা এখানে এসেছে। আমি জানিয়ে রাখি 27,000 যে ভোটার রয়েছে সেখান থেকে মাত্র 23% ভোটার এখানে শহরে থাকে, আর যে 70% বা 78% মতো ভোটারকে আসতে হয় শহর থেকে, সেই ভোটাররা কিন্তু এই মুহূর্তে আসছেন এবং তাদেরকে যে টহল দল রয়েছে চৌকি বসানো হয়তো প্রধান ফটকে, সেখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের কার্ড দেখে তাদেরকে ঢোকাচ্ছেন। এই যে শিক্ষার্থীদেরকে প্রবেশের দুটি নিয়ম আছে, একটি হচ্ছে তাদের আইডি কার্ড দেখাতে হবে, না হয় তাদের ভর্তি রিসিট দেখাতে হবে। এটি ভোটারদের জন্য এই মেসেজটি কিন্তু কর্তৃপক্ষ রেখেছে এবং তাদের নিরাপত্তায় কিন্তু এখানে প্রায় 2000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। পাশাপাশি এই যে ভ্রাম্যমাণ যারা ভোটাররা যাবে তাদের নিরাপত্তা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কিন্তু 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে যারা তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তো জানিয়ে রাখি এখানে যে ভোটার রয়েছে 27,000, সেখান থেকে কিন্তু প্রায় 11,000-এর মতো নারী ভোটার, সেই নারী ভোটারদের অধিকাংশ কিন্তু থাকে শহরে। সেই শহরের যে শাটলটি আমরা দেখতে পাচ্ছি সেই ভোটাররা কিন্তু আসছেন। তাদের পড়া বলছে যে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 34 বছর পর একটি নির্বাচন হচ্ছে, অর্থাৎ চাকসু নির্বাচন হচ্ছে। সেই চাকসু নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি, তাদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং তারা আনন্দ করে কিন্তু গান গেয়ে শাটল ট্রেনে সেই গান গেয়ে তারা কিন্তু এখানে ক্যাম্পাসে আসছেন। তো বলা যায় কিছুক্ষণ ইতিমধ্যে কিন্তু ভোট শুরু হয়ে গেছে, কিন্তু তারা এখান থেকে গিয়ে এই শিক্ষার্থীরা গিয়ে যেতে তাদের যে 5টি যে
অনুষদ রয়েছে সেখানে যে 15টির বেশি যে কেন্দ্র রয়েছে সেখানে তারা যাবে, সেখান থেকে কেন্দ্রের সামনে রাখা হয়েছে, সেখানে তারা গিয়ে ভোট দেবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় ভোটারদের নির্বাচন যে প্রাণ, সে ভোটাররা কিন্তু শহর থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে, দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী রিপির কাছে। 9টা 2 মিনিট আগে শাটল ট্রেনটি এসে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা যে শাটল ট্রেনটা সেটা বিশ্ববিদ্যালয়ের স্টেশনে পৌঁছেছে। এবং শাটল ট্রেনে কিন্তু আমরা আজকে যখন 7:30টার ট্রেনটাতে আসছিলাম তখন কিন্তু দেখেছি যে চাকসুর যে নির্বাচনী হাওয়া তাতে পুরোপুরি জমজমাট শাটল ট্রেন। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিশেষ এই যানবাহনে কিন্তু শিক্ষার্থীদের একটা প্রাণবন্ত আড্ডা থাকে। অন্যান্য সময় দেখা যায় শিল্প, সাহিত্য, পড়াশোনা এসব নিয়ে গল্পগুজব হয়, কিন্তু আজকে পুরো 1 ঘন্টার যে যাত্রা শাটল ট্রেনে, সেই শাটল ট্রেনের অন্যতম প্রধান ইস্যু ছিল চাকসুর নির্বাচন। এবং যখন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি অনেক বেশি এক্সাইটেড ছিল যে তারা আসলে 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তারা বলছেন যে প্রথম বর্ষে এসেই তারা এরকম চাকসুর মতো একটা নির্বাচন পেয়ে যাচ্ছেন। তারা আশা করছেন যে গণতান্ত্রিকভাবে আজকে নির্বাচনটা শেষ হবে এবং তারা তাদের যে প্রতিনিধি ছাত্রনেতা বাছাই করতে চান তারা কিন্তু সঠিকভাবে বাছাই করতে পারবেন, এমন প্রত্যাশার কথা কিন্তু শিক্ষার্থীরা বলছিল। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 27,000 শিক্ষার্থী রয়েছে তার মধ্যে 11 থেকে 12,000 শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম শহরে থাকে। এবং এই যে অর্ধেকের মতো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ে আসার অন্যতম যানবাহন কিন্তু এই শাটল ট্রেন। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে শাটল ট্রেনে প্রায় 11টা শাটল ট্রেন রেখেছে যে আসা যাওয়ার জন্য, যাতে করে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে শহর থেকে আসতে পারে। এবং এর বাইরেও 30টা বাস রেখেছে যেন শহরে যারা শিক্ষার্থীরা আছেন তারা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন এবং তাদের যে ভোট সেটা দিতে পারেন। অর্থাৎ শাটল ট্রেন কেন্দ্রিক যে আয়োজন সেটা আমরা দেখেছি চাকসু নির্বাচন উপলক্ষে কিন্তু বেশ জমজমাট। এবং 9:30টায় 16 থেকে আরেকটি শাটল ট্রেন আসার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে সর্বশেষ। আমরা ক্যাম্পাসের আরেক প্রান্তে চলে যাব, সেখানে আমাদের আরেকজন সহকর্মী তারিফ আছেন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। ঠিক 9টায় আসলে যে ভোট কেন্দ্রটি রয়েছে, আমি আসছি এখন সমাজবিজ্ঞান অনুষদে। এখানে আসলে 4টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা দেখেছি যে ঠিক 9টা বাজার সাথে সাথেই আসলে ভোট কেন্দ্রগুলোর কক্ষগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানে পোলিং অফিসাররা তাদের যেই ভোট নেওয়ার জন্য যেই সরঞ্জাম অর্থাৎ ব্যালট বক্স এবং ব্যালট পেপার সেইগুলো নিয়ে আসলে প্রবেশ করেছে। এবং তার পরপরই আমরা দেখতে পেয়েছি যে ভোটাররা আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে। এবং আমি যেই কেন্দ্রটিতে রয়েছি আসলে এই কেন্দ্রটি মূলত হচ্ছে 4টি নারী হলের শিক্ষার্থীরা ভোটার আসলে এখানে ভোট দিবেন। এবং এখানে সর্বমোট ভোটার রয়েছে 6,606টি। এবং আমরা দেখতে পাচ্ছি এখন ঠিক 6টাই আসলে ঠিক 9টার পরই আসলে এই যে ভোটাররা তারা বেশ উৎসুকভাবে আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। দীর্ঘদিন পরে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করে আগামী 1 বছরের জন্য তাদের যে কাঙ্ক্ষিত আসলে যে প্রার্থী বা তাদের যে অধিকার আদেশ যে কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এমন কাউকেই তারা আসলে নির্বাচিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে এই ভোটের প্রয়োগের মাধ্যমে তারা তাদের যেই ভোটাধিকার সেটা তারা প্রয়োগ করবেন। এছাড়া আমরা দেখেছি যে আমি যে কেন্দ্রটিতে রয়েছি পুরো কেন্দ্রটি আসলে নিরাপত্তা বাহিনীর বলয়ে ঢেকে রাখা হয়েছে এবং কোনো বহিরাগত আসলে এখানে প্রবেশ করতে পারবে না। এবং শুধুমাত্র ভোটাররাই তাদের যে ইউনিভার্সিটি বৈধ আইডি কার্ড সেটি নিয়ে আসতে পারবে। এবং প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তারা যেই স্লিপ রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্লিপ, সেই স্লিপ নিয়ে তারা আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করবেন। তো এই ছিল আমার কাছে সমাজবিজ্ঞান অনুষদ থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী ব্যবসায়ী প্রশাসন অনুষদ ভবনে আছেন মেহেরিন রিনি। এই মুহূর্তে আমি আছি বিশ্ববিদ্যালয়ের যে বিবিএ অনুষদ, সেই বিবিএ অনুষদে 9টা বাজার কিছু সময় আগে থেকেই কিন্তু এখানে যেই শিক্ষার্থীরা আছেন তাদের কিন্তু ভিড় জমে গিয়েছে। কতটা উৎসাহ উদ্দীপনার সাথে তারা এই ভোট কেন্দ্রে আসছেন সেটা আমরা দেখেই বুঝতে পারছি। বিশেষ করে নারী যারা ভোটার রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু লক্ষণীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি। এই যে বিবিএ অনুষদ, এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে 3টি হল, এর মধ্যে 2টি হল এবং একটি
দুইটি হল নারী ছাত্রী হল এবং একটি হচ্ছে ছাত্র হল, পাশাপাশি একটি যে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল আছে তাদের কেন্দ্রগুলো কিন্তু এই বিবি অনুষদে পড়েছে। এই অনুষদে 15টি রুম বরাদ্দ দেওয়া হয়েছে। এই যে এই হলগুলো এবং হোস্টেলের যেই ভোটাররা রয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তারা এখানে আসবেন এবং আমরা কিন্তু 9টা বাজার সাথে সাথে এখানে লাইন দেখতে পেয়েছি। আমরা এখনও দেখছি যে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন, উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিয়েছেন তাদের যে ভোটটি সেটি দেওয়ার জন্য, তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করে নিতে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই অনুষদে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভোটাররা এখানে ভোট দেবেন। 7073 জন ভোটারের কেন্দ্র পড়েছে এই বিবিএ অনুষদে এবং এর মধ্যে প্রীতিলতা হলের 2555 জন ভোটার, বিজয় 24 হলের 2604 জন ভোটার, ফরহাদ হোসেন হলের 1760 জন ভোটার এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে 154 জন ভোটারের কেন্দ্র এখানে পড়েছে। এবং আমরা দেখছি যে যেই দুইটি ছাত্রী হলের কেন্দ্র এখানে পড়েছে আমরা কিন্তু লক্ষণীয়ভাবে ছাত্রীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। ছাত্রদের উপস্থিতি এখনো পর্যন্ত খুব একটা লক্ষণীয় না। 9টা বাজার সাথে সাথেই তারা এই যে ভোট কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে পড়েছেন যেখানে তাদের কেন্দ্র পড়েছে সেখানে। এই যে চাকসু নির্বাচনে কিন্তু সর্বমোট 27,516 জন ভোটার রয়েছেন, তার মধ্যে প্রায় 11,000ই কিন্তু নারী ভোটার। যদিও আমরা দেখেছি যে প্রার্থীদের ক্ষেত্রে নারী প্রার্থিতার অংশটা ভীষণভাবে কম, লক্ষণীয়ভাবে কম বলা চলে, যেখানে 350 চাকসুতে 350 ছেলে প্রার্থীর বিরুদ্ধে মাত্র 47 জন নারী প্রার্থী হচ্ছে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে নারী ভোটারদের অংশগ্রহণ কিন্তু আমরা কম দেখছি না। চাকসু নিয়ে বিবিএ অনুষদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।